অবস্থা দেখো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তালিম দিতা, সাহাবায়ে কেরামে কোরআন বুঝতা, কোরআন তাকি তারা সঠিক রাস্তা লইতা, কোরআন তাকি তারা গাইডেন্স লইতা, কোরআনের মাধ্যমে ঈমান বাড়িত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াত পড়ার পরে তারা ঈমান বাড়ি যায়। আজকে আমাদের কাছে কোরআনের পাওয়ার নাই। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু মাল্টার জেলে বন্দী আসলা, যখন মুক্ত হইয়া আইলা এবং বড় এক অধিবেশনের মধ্যে বক্তব্য রাখলা, তখন হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইশলা যে এই উম্মতের অধঃপতনের বড় একটা কারণ হইল এই উম্মতের সম্পর্ক কোরআনের লগে নাই। এই উম্মতে তার জীবন কাল কোরআনের ভিত্তিতে অতিবাহিত করে না, এই উম্মতে কোরআন বুঝার চেষ্টা করে না। বড় একটা কারণ এই উম্মতের অধঃপতনে। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে মানুষের মধ্যে কোরআনের শিক্ষার বিস্তার করা যায়, কোরআনের উর্দু ভাষায় অনুবাদ করছেন। এর আগে হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় ফার্সি ভাষার প্রচলন আসলো, কোরআনের ফার্সি ভাষায় অনুবাদ করছেন। হযরত শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের উর্দু ভাষায় অনুবাদ করছেন। এরপরে আমরা অনেক আকাবির হযরত থানভী আলাইহি রাহমা, হযরত আব্দুল মাজিদ দরিয়াবাদী আলাইহি রাহমা, হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু, অসংখ্য উলামা মুহাদ্দিস আমরা আকাবির সবে কোরআনের অনুবাদ করছে। বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ হইছে। এগুলা লাইব্রেরি ফালাইয়া রাখবার লাগি অনুবাদ হইছে না, এগুলা অনুবাদ হইছে। আমরা যারা পড়া জানি, কোরআন পড়িতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম, আল্লাহর কালাম খান বুঝতাম। যে আমরা নামাজও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতাবুল ইয়ারিকাত, আমরা নামাজও পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওইখানে কিতাব হইয়া এখান সবর লাগি আমরা বুঝা জরুরি। কোরআন যদি আমরা বুঝি, কোরআন যদি আমরা বুঝার চেষ্টা করি, আজকে যে কঠিন পরিস্থিতি, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং চতুর্দিক থেকে অত্যাচার জুলুমের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, কুফর ও শিরকের যে উত্থান আমরা সামনে, যেগুলো দেখে অনেক মানুষ জড়াইতরা, যদি কোরআনের জ্ঞান আপনার কাছে থাকতো, যদি কোরআনের আয়াতগুলোর উপরে আপনার তাদাব্বুর করতা, চিন্তা করতা, গভীরভাবে অধ্যয়ন করতা, তাহলে এই কুফর ও শিরকের উত্তরণ দেখিয়া আপনি ডরাইলা না, অনেক বরং আপনি আরো আশাবাদী হইলা অনেক যে কুফর বাড়ে, শিরক বাড়ে, মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী নিজাম অ্যাক্টিভেট হইব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গায়বী নিজাম অ্যাক্টিভেট হইয়া এই কুফর ও শিরকের যে উত্তরণ, এটা কিটা যেহেতু উত্তরণ, এর অর্থ অতি সত্তর ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হইব। এটা কোরআনের পরিভাষা, আমার পরিভাষা না। কোরআনে এই মেসেজ আমরা দিয়েছে, যখন জুলম চরম সীমার উত্থানে পৌঁছে যায়, অন্যায় চরম সীমার উত্থানে পৌঁছে যায়, আপনার কুফর শিরক চরম সীমার উত্থানে পৌঁছে যায়, কোরআনের পরিভাষা হইল সেই সময় আল্লাহ তাআলার তরফ থেকে পরিবর্তন আয়। বাকি কিভাবে পরিবর্তন আইব, এর লাগি মেহনত কতমান করা লাগবো, কুরবানি কিভাবে দেওয়া লাগবো, সেটা আলাদা বিষয়। এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু চেঞ্জিং আইব। তো কোরআন যারা পড়ে, কোরআনের উপরে যারা দৃষ্টি রাখে, এরা ঈমান সবসময় মজবুত থাকে। যত বড় থেকে বড় চ্যালেঞ্জ হোক না কেন, বড় থেকে বড় চ্যালেঞ্জে এরা ঈমানকে আপনার হারাইতে পারে না, এরা ঈমানকে পরাজিত করতে পারে না, এরা ঈমানকে কমজোর করতে পারে না। যেটা আমরা উদাহরণস্বরূপ দেখতাম পারি ফিলিস্তিনের মুসলমানগুলোর ঈমান, তারা ঈমান কেন মজবুত? কারণ তারা কোরআনের সবচেয়ে বড় আলিম, তারা ছোট বাচ্চা একটা কোরআন সবচেয়ে বেশি জানে, তারা ডাক্তারে কোরআন অতখান জানেন, হয়তো আমরা উলামা ইকরামে অতখান জানি না, তারা ইঞ্জিনিয়ারে কোরআন অতখান বুঝেন, হয়তো আমরা অতখান কোরআন বুঝি না, কারণ তারা ফিল্ডে কোরআন পড়ি, তারা আমরা লাইব্রেরি পড়িয়া। কোরআন এক জিন্দা কিতাব, আইজো জিন্দা কিতাব, আইজকুর আপনার গাইডেন্স কোরআনে দিয়া দিব। তো হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইশলা মুসলমানের অ্যাটাচমেন্ট সম্পর্ক কোরআনের লগে নাই, যার কারণে দুস্থ হল সব যুগে আমরা রাকাবের, আমরা বুজুর্গানে দিন হলে এইভাবে চেষ্টা করছই যে কোরআনের তাফসীর, কোরআনের দর্স, কোরআনের পাঠ কিভাবে জায়গায় জায়গায় এটারে এস্টাবলিশ করা যায়, স্থাপন করা যায় এবং সব জনসাধারণে আইয়া যাতে কোরআন বুঝতে পারে।
আমরা অঞ্চল যদি দেখি, প্রথম আমিরে শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু তাফসীরের মিশন দিয়ে শুরু করছিলেন। প্রত্যেক মসজিদে তাফসীর হইতো। কোন কারণে? যাতে সাধারণ মানুষে কোরআন খান বুঝো, প্রত্যেক মানুষের যাতে মনে কোরআন খান তারা বুঝতে পারেন, যাতে কোরআন খান যাতে সবার ভিতরে যায়, কোরআনের ফিকর ভিতরে আয়। ও কারণে তো হযরত শেখ রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের তাফসীরের আয়োজন করার উপরে জোর দিছেন। আর আজকে এটা জরুরি। আমি সব জায়গায় কই যে প্রত্যেক এলাকার মধ্যে যদি সব মসজিদে সম্ভব হয় না, একটা অন্তত সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় একটা মসজিদ যেখানে আওয়াজ আবার সবার সুবিধা আছে, কমিউনিকেশনের সুবিধা পালা, ওলা একটা মসজিদ আপনার এলাকার কোন বুঝদার কোন আলিমে দিন বা আপনার এলাকাত নাই, নিকটবর্তী অন্য কোন এলাকা থেকে কোন বুঝদার কোন আপনার যাই কোরআন বুঝাইতে পারবা এই যোগ্যতা সম্পন্ন একজন আলিমে দিন আনিয়া তার কাছ থেকে কোরআন ওখান পড়ো। তাফসীরের মজলিসও বয়া খালি কান নাই, বইয়া শুনমু স্টুডেন্টের মতো যেমন টাইম পড়াইতরা আমরা কোরআন ওটা বুঝিয়া এইভাবে সপ্তাহে হোক আর 15 দিনে হোক আর মাসে হোক ওই ডেডিকেশন পুরা আপনার ডেডিকেশনের সাথে পুরা সময় আপনি বার করিয়া 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক সিরিয়াসলি এই সময়টারে বার করিয়া আপনি কোরআন লাগি ইনভেস্ট করতে এবং কোরআন বুঝার চেষ্টা করতে। আজকে আমরা সামনে যে সমস্যা, আমরা কোরআন না বুঝাই করে গুনাহ মনে করি না, আমরা নিশ্চিন্তা জীবন অতিবাহিত করি। আছি কোরআন আমরা বুঝি না, এখানের উপরে কোনো আফসোসও নাই। কোরআন আমরা বুঝি না, এখানের লাগি আল্লাহর কাছে কোনোদিন মাফও চাইছি না। কোরআন আমরা বুঝি আর না, বুঝার চেষ্টা করি আর না, এখানের লাগি কোনোদিন আল্লাহর কাছে আবো কান্দিছি না যে আল্লাহ অত বড় ভুল করিয়া তুমি মাফ করিয়া দেও। বহুত বড় ভুল এটা যে কোরআন বুঝার চেষ্টা না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সব ধরনের যোগ্যতা দিয়েছেন, বিভিন্ন জ্ঞান শিক্ষা ভাষা বিজ্ঞান আমরা অর্জন করতাম পারি এবং সম্ভব আমরা লাগি সেনে কোরআন আমরা বোঝার চেষ্টা করি না। তাই আমার যুবক ভাই হলরে হইয়া যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন, আমার যুবক হলরে হইয়া আমি আশাবাদী, বড় আশাবাদী, যেহেতু তার ভিতরে এই আগ্রহ আইছে, আমি বহুত আশাবাদী তার উপরে যে তোমাদের অনুরোধ করব। প্রথম কথা যে যারা পড়াশোনা করতে পড়াশোনা জানো বা যে মা বই নকলে পড়াশোনা জানো, অন্তত কোরআনের একটা অনুবাদ লইয়া, আর আমি সাজেস্ট করব মুফতি তাকি উসমানী সাহেবের তরজমা যেটা বাংলা ভাষায় অনুদিত আছে, বিভিন্ন লাইব্রেরি পাওয়া যায়, অন্তত ওটা লইয়া নিজে প্রত্যেক দিন যখন তিলাওয়াত করো, তিলাওয়াত করতে সময় প্রত্যেক দিন এক রুকু না হইলে 3 আয়াত 5 আয়াত অন্তত নিজে বোঝার চেষ্টা করো। প্রত্যেক যুবকরে আমি অনুরোধ করব, অন্তত যুবক হল আমার মা বই হল যারা পড়াশোনা জানেন উলামারে জিকাইয়া বা অন্তত আমি যেটা নাম কইছি মুফতি তাকি উসমানী সাহেবের যে অনুবাদ যেটা ওটা লইয়া প্রত্যেক দিন নিজে স্টাডি করুন, বুঝার চেষ্টা করুন। আমরা আলিম হওয়ার দরকার নাই, আমরা আলিম হওয়ার লাগি কোরআন বুঝিয়ার না, আমরা খেলে বুঝিয়া নিজের রাস্তা পাইতাম, হিদায়াত পাইতাম, আল্লাহর কালাম কান্তা বুঝতাম, আল্লাহ তাআলা কিতাব হইতরা ওখান বুঝার লাগি পড়িয়ার। কোনো মানে কনফিউশন হইলে আপনার এলাকার মধ্যে যোগ্য উলামা যারা আছে তার কাছে জিকায় বলে আমি ও আয়াতের অনুবাদ আজকে পড়িছি, পড়িয়া এগো আমার বুঝো মামাইছে না, তোরা বুঝাইয়া দে। এলা খুব কম হইব, বেশিরভাগ জায়গা প্রায় জায়গা আপনি বুঝি লইবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক সহজ ভাবে যাতে সাধারণ মানুষে কোরআনে পাক একান একাডেমিক বুক না যে একান পড়িতে হইলে একান বুঝতে হইলে বহুত বড় জ্ঞানী হইতে লাগবো, কোরআনে পাক আল্লাহ তাআলা সাধারণ মানুষের লাগি নাযিল করেছেন। হ্যাঁ, এখানে মণিমুক্ত হল আছে যারা বার করবা, যত যে জ্ঞানী হইব সে ততই গানটা কি মণিমুক্তা বার করবো, কিন্তু এটা এডিশনাল জিনিস। মেইন যেটা কোরআনের বিষয়বস্তু হিদায়াত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার লাগি সহজ করিয়া দিছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ফরমাইতরা এই কোরআনকে আমি সহজ করিয়া দিছি নসিহতের লাগি, নসিহত লইবার হয়, হিদায়াত পাইবার হয়, সঠিক রাস্তা পাইবার হয়। আপনার উপর টেনশন লওয়ার দরকার নাই, কোরআনের বিষয়বস্তুগুলা ওলা সহজ, এই বিষয়বস্তুগুলা বুঝাইতে গেলে কোনো বেইজ লাগে না। এরকম নাই যে মনে করেন
ফিজিক্সর ক্লাস 12 এর বুক এখন বুঝাইতে হইলে আজকাল কোন ছাত্ররে বুঝাইলে বুঝতো না, তার ক্লাস 11 বুঝা লাগবো, ক্লাস 10 এর সায়েন্স বুঝা লাগবো, ক্লাস 9 এর সায়েন্স বুঝা লাগবো, এরপরে ক্লাস 12 এর বুক এখন পড়াইলে হে বুঝবো। আজকাল হে কিচ্ছু করিছে না, আর কইলো ক্লাস 12 এর বুক সবাই কখন যদি তারে পড়াইলে কিচ্ছু বুঝতো না। তো এটা গ্রাজুয়ালি একটা স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে। কোরআন এরকম নাই। কোরআনের বিষয়গুলা ওলা সুদা যে একবারে আনপড় মানুষ একজনের যদি কোরআনের বিষয় আপনি তুলিয়া ধরই যে আল্লাহ তাআলা ওখান হইছে এই মানুষে বুঝে দিবে। কোরআনের উপরে যারা গৌর করো দেখবা কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইবার লাগি সহজ সহজ জিনিস এবং উদাহরণ হল রাখছেন যেগুলো আপনার চোখের সামনে। কোন যে খুব গভীর এবং এমন জিনিস যেগুলো বুঝো আমার না, এটা আল্লাহ তাআলা বর্ণনাও করছেন না। অবজারভেশনাল প্র্যাকটিক্যাল রিয়েল জিনিসগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। যেমন আল্লাহ একজন আছেন, এই পুরো সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড একজনের সালাইতরা কত সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিউলিল আলবাব। প্র্যাকটিক্যাল জিনিস যে এই জমিন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের সৃষ্টি, আসমানের সৃষ্টি, এই মেঘ বর্ষণ করা, এরপরে হাওয়া চলা, এরপরে সাগরের মধ্যে বা নদীর মধ্যে নৌকা চলা, লাকড়ি আপনি দিলে ডুবি যাইব, নৌকা বানাইলে এখানে আবার বাই যায়, লুয়া ডুবি যাইব, এখানে জাহাজ বানাইলে এখানে আবার বাই যায়, এখানে আবার চলে, হাওয়া চলা, আসমানো মেঘ চলে, এক জায়গা থেকে আরেক জায়গা যার মেঘ বর্ষণর, এই যে পুরো একটা সিস্টেম চলে, এটার মধ্যে কিতা আল্লাহ তাআলা ফরমাইতেন আয়াত নিশানি সকল আছে লিউলিল আলবাব, যারা বুঝেন, যারা বুঝ আছে, যারা সহজ আছে। অর্থাৎ একবারে প্রকাশ্য প্র্যাকটিক্যাল জিনিসগুলো আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন যে আল্লাহ একজন আছেন, এখানে বুঝতে আপনার দূরই যাওয়া লাগতো না। আপনি যেগুলা দেখতা ওগুলা সামনে রাখি একবার চিন্তা করো, এটা জিনিসটা অটোমেটিক হয়ে যাই বলি, এই জমিন অটোমেটিক হয়ে যাই বলি, এই বাতাস অটোমেটিক চলে যাই বলি, মেঘ অটোমেটিক বনি যাই বলি, অত সিস্টেমাইজ এন্ড কাস্টমাইজ ওয়েতে মেঘ বর্ষণ হওয়া এগুলা কিন্তু অটোমেটিক হয়ে যাই বলি। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে যেভাবে আছে, শুধু পৃথিবী নাই, এই পৃথিবীর মতো অসংখ্য আছে বড় বড় গ্রহ, নক্ষত্র, অ্যাস্টেরয়েড এইগুলা আছে, সামান্যতম ধাক্কা লাগলে পৃথিবীর লগে পৃথিবী চুরমার হয়ে যাইব, অস্তিত্ব থাকতো না। এরপরে একটা ব্যালেন্স ওয়েতে যে একজনে টিকাইয়া রাখছে, এটা যদি খালি তোরা প্র্যাকটিক্যালি চিন্তা করো, ওখানে তো বুঝবাই বা যে আমরা সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ একজন আছে, মালিক একজন আছে। এইভাবে প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে আল্লাহ তাআলা কোরআনে আমরা বুঝাইছে। কোন যে দূরের কোন জিনিস না, ঘটনা যেগুলা আমি কইছিলাম বর্তমান জমানার ঘটনা আছে, অবশ্যই আছে, এগুলা অনেক আয়াত আছে, আপনি পড়িলে লাগবো যে আজকের ঘটনার উপরে আল্লাহ তাআলা এগুলা নাযিল করছে। কোরআনে পাকে যেগুলা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছে, এগুলা শুধু কোন এককালে গঠিত হইছে এইরকম ঘটনা নয়, আল্লাহ তাআলা বর্ণনা করছে অর্থ ভবিষ্যতে এইরকম ঘটনা ঘটিত হইবে। এবং যেটা ফেরাউনের ঘটনা অতীতে গেছে কি এরকম নাই, ভবিষ্যতেও ফেরাউন আইবা এবং ভবিষ্যতেও ফেরাউনের মতো কাজ হইব, যেটা আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউনে এই জমিনে অহংকার করছো, আপনি আজকেও দেখতে এই পুরো অহংকার করদা, নিজের বড়ত্ব জাহির করদা, তার সামনে আইন কানুন সংবিধান কোর্ট কোনো কিছুর মূল্য নাই, শুধু তার পাওয়ার, তার সংখ্যা গরিষ্ঠতা ওটার মূল্য। তো আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া, এবং নিজের কমিউনিটির কিতাব করছেন ডিভাইড করিয়া রাখি দিয়েছে। আজকে দেখুন কমিউনিটির মধ্যে ডিভাইড করা চলে, বিভিন্ন কমিউনিটির মধ্যে, এক তো হিন্দু মুসলিমের মধ্যে কমিউনাল দাঙ্গা লাগানি হয়, সবসময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, মুসলমানকে ডিভাইড করা আমরা দেখছি বিগত দিনও একটা বিরাট আকারে আপনার ষড়যন্ত্র চলে। আমরা জানি মুসলমানের মধ্যে কোনো জাত পাত এগুলা কোনো কিছু নাই, হ্যাঁ যেগুলা কিছু জাত পাত কিছু মানুষের করেন, কিছু মুসলমান হলে এগুলাও কারণে করেন যে তার মাঝে দিনদারি নাই, তার মাঝে কোরআন নাই, তার মধ্যে সুন্নত নাই। যারাও মুসলমান হলে জাত পাতের কথা কই, আমরা ও হেরা নিস এরকম কথা কই, এরার মধ্যে কিতাব, এরার মধ্যে ইসলামও নাই।
এর মধ্যে দিন নাই। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এক আদম এক হাওয়া থেকে আমি তোমাদের সকলে বানাইছি। আর উসলিসটা কিচ্ছু নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তাকওয়াওয়ালা হইব, যে দিনদার হইব, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। তো যারা নিজরে আপনার দিয়ে মনে করো একটু উচ্চ জাত মনে করো, তারা অন্যরে নিচর জাত মনে করো এবং ওগুলা মনে করিয়া সমাজে কিছু ডিসক্রিমিনেশন সৃষ্টি করার চেষ্টা করো, যেটা ইসলামের মধ্যে নাই। তো তারা এই বদ আমলের কারণে যারা ইসলামের লগে শত্রুতা পোষণ করে, তারা এই সুযোগকে দেখিয়া ওটার দ্বারা সমাজের মধ্যে একটা ডিভাইড এন্ড রোল গেম প্লে করার চেষ্টা করে। আমরা সবর বোঝা লাগবে, সবর আমরা দোষ আছে, সবর ভুল আছে, সবর গলতি আছে। আমরা দোষ ভুল গলতি ওগুলারে সংশোধন করতে লাগবে। তো ফিরআউনও কিটা করছিল, এইভাবে ডিভাইড এন্ড রোল করছিল। আজকেও চলে এইগুলা। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ফিরআউনের তার কমিউনিটির মাঝে এক গ্রুপকে সব সময় টার্গেট করত এবং দাবাইয়া রাখতো। আজকেও দেখো দেশের মধ্যে কোন এক কমিউনিটিরে দাবাইয়া রাখা হয়নি না। তো কোরআন আজকের কিতাব কিভাবে হইল না? আজকের ঘটনা কোরআনে বর্ণনা করে, তাহলে ফিরআউনের ক্যারেক্টার বদলাই দেয়। ফিরআউনের জায়গা তো অন্য নাম লইয়াই, বাকি তো সেম অবস্থা। তো কোরআনের যে অবস্থা অতীতে ঘটিত হইছে, এই অর্থ নয় যে এটা শুধু অতীতে হইছে, এই ঘটনা ভবিষ্যতে হইবে। এবং এই ঘটনা থেকে বাড়িতে কিরকম লাগে, অতীতে যেভাবে বানানো হইছে ভবিষ্যতেও সেইভাবে বানাইতে লাগবে, এই নির্দেশ কোরআনে পাকে দিয়া দিয়েছে। আমরা দোষ ওখান যে আমরা কোরআন বুঝি না, বুঝার চেষ্টা করি না, কোরআনের উপর তাদাব্বুর করি না, গৌর করি না, চিন্তা করি না। কোরআনের যে মিজাজ, যে আদর্শ, যে চিন্তাধারা, যে মানসিকতা আমাদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছে, সেই দিকে আমরা চিন্তা করি না। আমি অনুরোধ করি আমার যুবকগুলোরে বিশেষ করে যে কোরআন অনুবাদ দাও, মা বোনগুলোরে লইয়া দাও, যারা পড়াশোনা জানো, আর কিছু সময় আধা ঘন্টা পড়ার সময় দেও, যেন আমি বুঝি আল্লাহ তাআলা এটা ফরমাইছেন। আর যুবকগুলোরে ওখানে অনুরোধ করব যে তোমার এলাকা যেখানেও থাকুক না কেন, আজকে তো করিলেইছো বছর একবার তাফসীরুল কোরআন মাহফিল, এইরকম তাফসীরুল কোরআন বছর নয়, এটা প্রত্যেক সপ্তাহ হইতো, নতুবা 15 দিনে হইতো, নতুবা মাসে অন্তত একদিন হইতো, 1 ঘন্টায় লাগে। মাসে একদিন হইতো 1 ঘন্টার লাগে মিনিমাম, বা 2 সপ্তাহে মাসে 2 দিন হইতো 1 ঘন্টা 1 ঘন্টা। ওলা কোন মসজিদ, আপনার মসজিদ, অন্য কোন মরকজি সেন্ট্রাল মসজিদ, সেই জায়গা মাসে 1 দিন বা মাসে 2 দিন, ওলা কোন সময় দেখিয়া যে সময় সারা মানুষ আইয়া উপস্থিত হইতে পারো। মনে করেন রবিবার বিকাল বা শনিবার বিকাল বা রবিবার জোহরের বাদ, ওলা কোন সময় যে সময় মানুষ আইয়া সিরিয়াসলি উপস্থিত হইতে পারো, অন্য কাম কাজ থাকে না, পড়াশোনা থাকে না, স্কুল থাকে না, টিউশন থাকে না, ওলার সময় আমি যুবকগুলোরে কইয়া তাফসীরুল কোরআনের আয়োজন করো, যেটা হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি মিশন আসলো। যোগ্য কোন কোরআনের আলিম যাই কোরআন বুঝাইতে পারবা, একজনকে নিয়োগ করো, নিয়োগ করিয়া তার কাছে রিকোয়েস্ট করো, তাই নাইয়া যাতে মাসে 1 দিন বা মাসে 2 দিন 1 ঘন্টা বা 45 মিনিট কোরআনের দর্শ দেখবা, কোরআনের আলোচনা করো। এইভাবে আমি আশাবাদী যুবকগুলো যদি এইভাবে উদ্যোগ নেয়, আর খালি কেন নয়, যত জায়গা আছে যুবকগুলো যদি প্রত্যেক এলাকার মধ্যে এইভাবে উদ্যোগ নেয় এবং প্রত্যেক এলাকার মধ্যে যদি কোরআনের তাফসীর শুরু হয়, তাফসীর মতলব আমি আবারও কইয়া, তাফসীর আপনার এক্সপার্ট হওয়া এই উদ্দেশ্যে না, তাফসীর মতলব শুধু কোরআনের পাঠদান, কোরআনের দর্শ দেওয়া, সহজ ভাষায় কোরআন বুঝাইয়া দেওয়া, যেটা আল্লাহ তাআলা কইছেন ওটা পুরো সিম্পল ভাবে বুঝাইয়া দেওয়া, ওটা উদ্দেশ্য আর কিছু না। এই কোরআনের বুঝ যদি আমরা ভিতরে আয়, জানিয়া রাখো, প্রকৃত অর্থে আমরা ঈমানদার হইতাম পারবো, প্রকৃত এবং পরিপূর্ণ মুসলমান আমরা হইতাম পারবো। আর যদি কোরআনের বুঝ আমরা ভিতরে থাকে না, এই জমানার ফিতনা, চ্যালেঞ্জ, এইগুলার আমরা মোকাবেলা করতাম পারতাম না। আমার দোস্ত বল, বুজুর্গ বল, আমি আশাবাদী এবং আমি অনুরোধ করবো কোরআনের ব্যাপারে সিরিয়াস হোক, কোরআন ওখান বুঝার চেষ্টা করুক, কোরআনের লগে নিজের সম্পর্ক স্থাপন করুক এবং নিজের জীবনটারে কোরআনের মোতাবেক অতিবাহিত করুক। কোরআনে পাকে আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে হইতো, সময় কম, আমি সেই দিকে যাইতাম না, শুধু উদাহরণ দিয়া যাই না। ব্যবসা বাণিজ্য হালাল হইতো, আপনার ব্যবসার মধ্যে সুদ হইতো না, আপনি ঘুষ লইয়া পয়সা কামাইতা না, আপনি অন্যর হক মারিয়া পয়সা কামাইতা না, আপনি এতিমর হক মারিয়া খাইতা না, আপনি ভাই বোনিন্তর মিরাস মারিয়া খাইতা না। আপনার যেটা মাল ওটা আপনি জিও করতা, উপভোগ করতা, অন্যর মালও আপনি আতও দিতা না। অন্যর মালও যদি আত দেয়, এটা কি হইব? আগুনের লোকমা আপনার পেটে নিয়া হারাইতো। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করিয়া দিয়েছে।
ঠিক এইভাবে মাল খরচ করার ব্যাপারে সারা মাল নিজের মনে করতে না, মাল নিজের উপরে তো খরচ করবা, নিজের সমাজে অসহায় দুর্বল শ্রেণী, দরিদ্র মানুষ, নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন সবার উপরে আপনি মাল খরচ করতা, সমাজের মধ্যে একটা ইকোনমিক স্টেবিলিটি আনার চেষ্টা করতা, ইকুয়ালিটিকে প্রমোট করার চেষ্টা করতা, অন্যর জরুরতে পুরা করার চেষ্টা করতা। এইভাবে সমাজে চলতে সময় একে অন্যের লগে মায়া মহব্বত ভ্রাতৃত্ববোধ এবং সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতে, যেটা কোরআনে আমরা শিখাইয়া দিছে। সমাজ চলতে গেলে আপনি ভ্রাতৃত্ববোধ স্থাপন করতে লাগবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, तमाम মুমিনিন হল ভাই ভাই। তো সেই হিসাবে আপনার চলতে লাগবে। কোরআনে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার কথা শিখাইয়া দিছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল করার, ন্যায় করার আমরা হুকুম দিছে। তাই সব সময় ন্যায় করতা, ইনসাফ করতা, খেরের উপরে জুলুম হইতো না। আল মুমিনু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াসলিম। এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারত না। তো খেরের উপরে জুলুম হইতো না, গরো একে অন্যের উপরে জুলুম করতে না, ছেলেমেয়েরা মা বাবার উপরে জুলুম করতে না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করতে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করতে না, হরিয়ে বউর উপরে জুলুম করতে না, শ্বশুরে বউর উপরে জুলুম করতে না, মা বাপে নিজের আওলাদের উপরে জুলুম করতে না, সমাজে একে অন্যের উপরে জুলুম করতে না। জুলুম তাকে নিজরে বাঁচাইয়া রাখতে লাগবো। যদি আপনার ভিতরে জুলুম থাকে, অন্যায় থাকে, তাহলে জানিয়া রাখুন ইসলামর প্রকৃত ইসলামর ডেফিনেশন আপনি করেন না। জুলুম তাকে নিজরে বাঁচাইতে লাগবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হইত, প্রত্যেকের লোকে ন্যায় করা হইত, প্রত্যেকের বাড়াই চাওয়া হইত, প্রত্যেকের শুভকামনা করা হইত, প্রত্যেকের আপনার দুঃখ তকলিফ এইগুলা কিভাবে দূর করা যায়, অন্যরে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই ধরনের মানসিকতা আপনার ভিতরে গড়িয়া তুলতে লাগবে। ওটা হইল কোরআনের মানসিকতা, কোরআনের মোতাবেক নিজের জীবনকে গঠন করা। কোরআনে আমরা এই কথাও শিখাইয়া দিছে যে কোনো অবস্থায় ঈমানের লগে যাতে কম্প্রোমাইজ না হয়, কোনো অবস্থায় যাতে আপনি শিরকে গ্রহণ না করেন। সুতরাং কোরআনে সর্বপ্রথম এই কথার উপরে গুরুত্ব দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলার নির্দেশ এই কথা যে একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করো, অন্য কারোর ইবাদত করিও না। কোরআনে এই কথা কইয়া দিছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের মাবুদ একজন, এক প্রতিপালক, এক মাবুদ, তাই ছাড়া কোনো মাবুদ নাই। উপাসনা করবার হয় সেই এক মাবুদের করিও। এইগুলা আজকে বর্তমান সময়ের লাগি এত বেশি প্রযোজ্য, এত বেশি প্রাসঙ্গিক, যে সময় বিভিন্ন আইন কানুন বানানি হয় যে আপনার কিভাবে মুশরিক বানানি হইতো, আপনার ঈমান কিভাবে লুঠিয়ে নেওয়া হইতো, আপনার দিনটাকে কিভাবে দূর করা হইতো, আপনার দিনের উপরে আমল করাতে কিভাবে আটকাইয়া রাখা হইতো, আপনার কিভাবে বিভিন্ন মূর্তির সামনে নিয়ে মাথা নত করানি হইতো, আপনার বিভিন্ন ফটোর সামনে মালা ফিন্দানি লইয়া হাত জোড় করানি হইতো, যেভাবে চতুর্দিক থেকে এর উপরে আপনার চেষ্টা চলে, প্রচেষ্টা চলে। এই সময় এই কোরআনের মেসেজ আমরা লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সর্বাবস্থায় এই কথা কইতা, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি। আপনি সর্বাবস্থায় এই কথা কইতা, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত মনে করতা যে তোমার মাবুদ এক মাবুদ, তুমি অন্য কারোর সামনে মাথা নত করতে পারতাই না, অন্য কারোর সামনে মাথা ঝুঁকাইতে পারতাই না, অন্য কারোর সামনে কোনো ফটোরে মালা পিন্দাইতে পারতাই না। ওটা আমরা আকীদা, ওটা আমরা বিশ্বাস। এই কথা আপনার প্রকাশ করতে লাগবো, সবার সামনে এই কথা প্রকাশ করতে লাগবো। আপনার কলিগস, আপনার ফ্রেন্ডস যারা আপনারে চায় সেই শিরকের রাস্তায় নিত, আপনি ক্লিয়ারলি কইতে লাগবো, দেখো আমরা সৃষ্টিকর্তা একজন, এক সৃষ্টিকর্তা এই সব কিছু বানাইছে। আর আমরা লাগি জরুরি হইল যে আমরা সৃষ্টিকর্তা যাই শুধু তার সামনে মাথা নত করতাম, কারণ তাইও আমরা বড়, আর বাকি যা কিছু বানাইছে এই সবগুলো আমরা লাগি বানাইছে। সুতরাং আমরা না তো চন্দ্রের সামনে মাথা নত করবো, না সূর্যের সামনে মাথা নত করবো, না কোনো মাটির সামনে মাথা নত করবো, না কোনো গাছের সামনে মাথা নত করবো, না কোনো পশুর সামনে মাথা নত করবো। এই সবগুলো তো আমরা ছোট, আমরা ইনফেরিয়র। আমরা আল্লাহ তাআলা বানাইছেন আশরাফুল মাখলুকাত, এবং আমরা থেকে বড় একমাত্র সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু তার সামনে মাথা নত করবো, অন্য কারোর সামনে আমরা মাথা নত করতাম পারতাম না। আমরা লাগি আর পারমিশন নাই। আমরা যদি কোয়া হয় যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা করো, আমরা
করতাম না, জান দিলেই কিন্তু সজদা করতাম না। সজদা একমাত্র আল্লাহর সামনে করা যায়। আমরা যদি কাবা শরীফের ফটো দিয়ে খোয়া হয়, ওখানে মালা ছড়াও, আমরা এখানে মালা ছড়াইতাম না, এগুলো শিরকি ব্যাপার। আমরা যদি মদিনার ফটো দিয়ে খোয়া হয়, ওখানে মালা ছড়াও, আমরা এখানে মালা ছড়াইতাম না। আমরা ঈমান একমাত্র আল্লাহর উপরে, আমরা নত হইব শুধু আল্লাহর সামনে, কোনো শিরকি কাজ আমরা করতাম না। যার কারণে যদি কাবা শরীফের ফটো আমরা মালা ছড়ানি আমরা পারিয়ার না, অন্য কোনো ফটোর সামনে খেনে মালা ছড়াইতাম, খেনে অন্য কোনো ফটোর সামনে মোমবাতি জ্বালাইতাম, খেনে শিরক এবং শিরকে কালচারকে আমরা কবুল করতাম, প্রকাশ্যভাবে আমরা কইতে লাগবো যে আমরা কালচারটা, আমরা আকীদাটা, এটার উপরে আমরা মজবুত থাকবো, এটা লই আমরা কোনো কম্প্রোমাইজ করতাম না। এইভাবে মজবুত ঈমানওয়ালা আমরা বলতে লাগবো। আমার দোস্তগণ, বুজুর্গ হল, সময় কমিয়ে আইছে। আরেকটা বিষয় আসলে এখানে তবলিগের ব্যাপারে আমি বেশ আলোচনা করার যেতাম না। হ্যাঁ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বিদায় হজ এবং বিদায় হজের ভাষণ দিছিলা, অনেক গুরুত্বপূর্ণ কথা হইছে। এরপরে ফরমাইছিলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যেখানে উপস্থিত আছে, যারা উপস্থিত না তারা কাছে দিনের কথা নিয়ে পৌঁছাও। তো দিনের কথা পৌঁছানি, অন্যর কাছে দিনের কথা পৌঁছানি, আপনি কোনো দিনের কথা জানেন, অন্যরে এটা পৌঁছানি, অন্যরে কইয়া দেওয়া, অন্যরে দিনের দিকে ডাকা, এটাও আমাদের একটা দায়িত্ব। কোরআনে পাকে আমরা দেখা হয়েছে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি তাই সমাজ সংস্কারমূলক কাজ করতে, ভালো কাজের আদেশ দিতে, ভালো কাজের প্রমোট করতে। তবলিগ বলতে ভালো কাজের প্রমোট করা, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করো, ন্যায় প্রতিষ্ঠা করো, শিক্ষার প্রচার করো, দিনদারিরে বাড়াও, তাকওয়া কিভাবে বাড়ানো যায় এই ব্যাপারে চিন্তা করো, মানুষের মধ্যে কিভাবে ভালো মানসিকতা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র কিভাবে গঠন করা যায়, মানুষের ভিতরে দায়িত্বশীলতা কিভাবে আনা যায় সেই ব্যাপারে চিন্তা করো। ওয়াতানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অন্যায়, অত্যাচার, পাপাচার, খারাপ কাজ, অন্যায়, অপরাধ, এই সবগুলার সমাজ থেকে নির্মূল করো। এগুলা সমাজ থেকে নির্মূল করা, ড্রাগস হইলে নির্মূল করো, বেহায়াই, নির্লজ্জতা, আপনার মদ, ড্রাগস, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, এইগুলারে কিভাবে সমাজ থেকে দূর করা যায় সেইভাবে সচেষ্ট ও এটা আমরা দায়িত্ব। তবলিগ হইল আপনি যে দিনের জ্ঞান যেটা জানেন ওটা অন্যের কাছে আপনি পৌঁছাইতা, সমাজের মধ্যে দিনকে প্রমোট করতা, মানুষের কাছে দিনের কথা পৌঁছাইতা, দিনের দিকে ডাকিতা। তো তবলিগের ব্যাপারে কিভাবে দিনের কথা পৌঁছানি যায় এক মেহনত করে আমরা হযরত মাওলানা শেখ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাবলীগের মেহনত শুরু করছলা, ঈমানের মেহনত শুরু করছলা, যাতে যে যুগে ঈমান সবচেয়ে বেশি বিপর্যস্ত এবং চ্যালেঞ্জের সম্মুখীন, সেই যুগে কিভাবে আপনি আপনার ঈমানের হেফাজত করতা। এবং এই সাথে হযরত শেখ বদরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু তাইলে একটা তাবলীগের নিজাম শুরু করছলা যে মাসে অন্তত 3 দিন বা সপ্তাহে অন্তত 1 দিন বা মাসে অন্তত 1 দিন 2 দিন আপনি সময় বার করতা, বার করিয়া যেন উলামা ইকরাম বল তশরিফ আনয় কোন এক মসজিদ ও তরতিব থাকে, আপনি ওখানে যাইতা দিয়া আপনারে নামাজের ব্যাপারে বিভিন্ন মাসলা মাসাইল শিখানি হইব, রোজা সম্পর্কে আপনারে খোয়াব হইব, বিয়া শাদী সম্পর্কে আপনারে শিখানি হইব, তালাক সম্পর্কে আপনারে শিক্ষা দেওয়া হইব, মিরাজ সম্পর্কে আপনারে শিক্ষা দেওয়া হইব। এই ব্যাপারে দিনের বুনিয়াদি যে জরুরত যেগুলা মানে না হইলে আমরা দিনদার হইতাম পারতাম না, সেই জিনিসগুলো আপনারে শিখাইয়া দেওয়া হইব। এটাও এই তাবলীগ এবং তাবলীগের মেহনতের একটা অংশ। তো আমার আর কথা দীর্ঘ করা সম্ভব না, আজান হওয়ার সময় আইও আর আমারও বড়ই যাইতে লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রিকওয়াম না থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله يا أرحم الراحمين،
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহে maaf করিয়া দেও, আমরা জিন্দেগীর तमाम গুনাহে maaf করিয়া দেও, আমরা নেক বানাইয়া দেও। আল্লাহ আমরা কোরআন বুঝবার তৌফিক দেও, কোরআনের মোতাবেক নিজের জীবন গঠন করার তৌফিক দেও, কোরআনের মোতাবেক চিন্তাধারা ও মানসিকতা বানাইবার তৌফিক দেও, কোরআনের উপরে আমল করবার তৌফিক দেও। আমরা ঈমানটা মজবুত করিয়া দেও, কুফর ও শিরক থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ঈমানের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা উপরে রাজি হই যাও, আল্লাহ আমরা উপরে খুশ হই যাও। আমরা পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেও, আমরা নেক বানাইয়া দেও। আল্লাহ আমরা তাকওয়া ওয়ালা বানাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই এলাকার মধ্যে খায়র ও বরকত নাজিল ফরমাও। এই এলাকার মধ্যে গানগুলোরে maaf করিয়া দেও। এই এলাকার মধ্যে যারা বেমার আজার আছেন আল্লাহ তানতানুর বিমার শিফা আতা ফরমাও। আল্লাহ এই এলাকার বাচ্চা বাচ্চিন করে জহনে যাকি আর ফহমে কামিল আতা ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. এখন মাগরিবের আজান হয়ে দিব। প্যান্ডেলের ঠিক উত্তর দিকে একটা ফিশারি আছে, উজুর ব্যবস্থা আছে, ওখানেও উজু পড়িতে পারবা। উজু পড়িয়া ইনশাআল্লাহ মফিল আবাদ আজান হইব মাগরিবের।